ছোটোবেলায় অনেকে বলতো তোর হবি কি, তুই কোন জিনিসটা বেশি ভালোবাসিস। আমি তখন তো বুঝতাম না যে হবি মানেটা কি, বা আমার কোন জিনিসটার বেশি বেশি নেশা। কারণ ভালো লাগতো অনেক কিছু, জামা পরতে ভালো লাগতো, নতুন নতুন ড্রেস কিনতে ভালো লাগতো, এরকম টাইপের কিছু। বাট আমি যত দিন গেছে এখন অন্তত বুঝে গেছি যে আমার যদি বলো যে আমার সবথেকে বেস্ট যে জিনিসটা দেখলে আমি পাগল হয়ে যাই সেটা হচ্ছে ব্যাগ। আমার প্রচুর ব্যাগের কালেকশন, মানে আমি প্রচুর অর্ডার করি, প্রচুর ব্যাগ কিনি, মানে ব্যাগ দেখলেই আমার মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি, ব্যাগ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, এতটা ভালোবাসি। আর সেই কারণে আবার একটা নতুন ব্যাগ অর্ডার করেছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এইরকম টাইপের একটা ব্যাগ নেওয়ার। একটু দাম বেশি নিয়েছে, বাট অসম্ভব ভালো হয়েছে, কারণ অনেক জিনিসপত্রই ধরছে দেখলাম বেশ। তোমরা চাইলে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আজকে যাচ্ছি অনেক দিন পর মার ওখানে। ছেলের কিছু জামা কাপড়, আমার একটা নাইটি, আর একটুখানি মেকআপ বলতে কিছু না, একটু পাউডার আর একটু লিপস্টিক। কারণ অনেক দিন হয়ে গেল মার ওখানে যাইনি। এর আগে তো রেগুলারই যাচ্ছিলাম, কিন্তু অনেক দিন মা এখন ঠিক আছে বলে যাওয়া হচ্ছে না, দুদিকে ব্যালেন্স করা একটু সমস্যা হয়ে যাচ্ছিল। তো আজকে অনেক দিন পর যাচ্ছি, বেশ ভালো লাগলো। ব্যাগটাও নিয়ে নিয়েছি, বেশ অনেকগুলো জামা কাপড়ে ধরেছে। এখানে একটা ফোন এসেছিলাম, একটা বান্ধবী ফোন করেছিল, তার সাথে একটুখানি ফোনে কথা বলে নিয়েছি। রাজুকে বললাম একটু ভিডিও করে দাও, দেখো কেমন লাগছে, একটু দেখাই আমার পরিবারের সদস্যদের। তো আজকে ওপরে এই টপটা দেখো পরেছি, এটা বেশ আমার ভালো লাগছে, আমি নতুন আজকেই ভেঙে পড়লাম। এদিকে চলে আসলাম মায়ের এখানে, আর মা কি খাচ্ছে তোমরা একবার দেখো। মা অন্য কিছু খেতে সেভাবে পাচ্ছে না, সেই জন্য মা বলছে এখন প্রতিদিন সকালে একটু করে পান্তা খাচ্ছে, মানে ওটা খেতে নাকি মার ভালো লাগছে খেতে। আমি বলি খাও, ঠান্ডা না লাগলেই হচ্ছে। দিদা ডাকছে, এই জেলি দাঁড়াও মা, আস্তে আস্তে। ঠিক আছে, পান্তা এখন কি পান্তা খেতেই ভালো লাগছে? শুধু খাচ্ছ কেন মা? শুধু এখন কিছু করার টাইম নেই। ও বাবা, শুধু। আর বাপের বাড়ি যেতে কে না ভালোবাসে, আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু প্রচণ্ড ভালোবাসি, কিন্তু সংসারের চাপে, সংসারের কাজে আমরা হয়তো সেইভাবে গিয়ে উঠতে পারি না। আমার সংসারে কাজ যে অনেক বেশি সেরকমও না, তবুও আমার মনে হয় এখানে রাজু কি খাবে, রাজু এখানে গেলে একটু অসুবিধা হবে, সেইটা ভেবে আমার সেইভাবে যাওয়া হয় না। কিন্তু যখন যাওয়ার সময়, মানে যখন মার অসুবিধা ছিল, তখন যথেষ্ট আমি চেষ্টা করেছি যে আমি আমার তরফ থেকে 100% দেওয়ার। আর আজকে 2 রকম রান্না হবে, আমি রান্নার জোগাড়টা করে দিলাম, কারণ মা তো মাটিতে এখন বসে বটি নিয়ে কাটেনি, অনেক দিন হয়ে গেছে, মা বটি নিয়ে এখন কাটতে পারবেও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রকম সবজি কাটা যায় না, হয়তো একটুখানি আলু ছাড়ানো ওইটুকুও ঠিক আছে। তো সেই জন্য মাকে বললাম আমি জোগাড় করে দিচ্ছি। মা বললো ঠিক আছে জোগাড় করে দে। তো আমি এদিকে কেটে বেটে ধুয়ে টাংশগুলো একটু ধুয়ে দিলাম, তারপরে আনাজগুলো একটু কেটে দিলাম, পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিলাম, সমস্ত জোগাড় করে দিয়েছি। মা এবার বললো আমি রান্নাটা করে নিচ্ছি। করবো। মা কি বানাচ্ছ আজকে? আলু বিটেলি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। অনেক দিন পর মা চচ্চড়ি বানাচ্ছে, সব জোগাড় করে দিয়েছি। আলু বরবটি বিন কড়াই এই বিটুলি দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি। ও সব জোগাড় করে দিল, ওই হচ্ছে। আর এদিকে মাংস, মাংস হবে, ভাত হয়ে গেছে। রান্নাঘরটা হয়নি, পরিষ্কার হয়নি, এবার করাবে। আর ছেলে এদিকে কি করছে দেখি। আর আজকে ছেলের কাণ্ড দেখে প্রচণ্ড হারে ভয় পেয়ে গেছি। মানে বাড়িতেও মাঝে মধ্যে এরকম করে, কিন্তু এটা আমি সবাইকে বলতে চাই, যখন বাড়ির ছোট বাচ্চা এরকম টাইপের কিছু করে সেটাকে প্রশ্রয় কখনোই দেওয়া উচিত নয়। আর তাই আজকে ওকে অঢেলভাবে বকেছি, কারণ ওকে যদি এই জিনিসটা নিয়ে আমি প্রশ্রয় দিই তাহলে ও নেক্সট টাইম করবে, হয়তো অন্য কোচার লুকিয়ে থাকবে, সেখান থেকে আমিও বের করতে পারবো না, ও নিজেও বের হতে পারবে না। এটা তো হতেই পারে। তাই এই রকম টাইপের জিনিসগুলোকে কখনোই বাচ্চাদের প্রশ্রয় দিতে নেই। মানে আমি কাঁদো কাঁদো অবস্থা, এরকম একটা ব্যাপার। কি হয়েছে তোমাদেরকে বলি, দাঁড়াও। কি হচ্ছে? তুই কিরকম লুকিয়েছিলিস বল, কোথায় লুকিয়েছিলিস দেখা। আরে আমরা সারা বাড়ি খুঁজছি, সারা বাড়ি এইখানে ওখানে ছাদে খুঁজছেন, কোথায় গেল মা খুঁজছে, আমি খুঁজছি, কোথায় গেল। এক নিমিষে গ্রিল বন্ধ, অথচ ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। খাটের তলায় খুঁজেছি, এই ঘর ও ঘর। আর কোথায় লুকিয়েছিল? এইখানটায় বসেছিল। এখানে তো কিরম ভাবে বসেছিলিস দেখা। এরম করে এই জেলি দাঁড়া এরম ভাবে বসে। জেলি তো তোকে দেখতে পাইনি না, কি বলতো, জেলিও দেখতে পাইনি না, ওই জন্য এইরম ভাবে দেখা। এই জেলি, এই চল ওদিকে চল।
তারপরে দেখি এখান থেকে আমি বলেছি চকলেট দেবো, বেরো। তারপরে বলছে আমি অনেক চেঁচিয়েছি, তারপর বলছি তারপর I'm on my own, broken alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for এই জেলি এসে গেছে, জেলি এসে গেছে, জেলিও উঠে, আগে জেলি উঠতে পারতো না তো, এখন তো জেলি উঠে পড়ে। হ্যাঁ বাবা, এই তো উঠে গেল। হ্যাঁ ও নাকি উঠতে, জেলি ওর বসতে দেবে, ওই দেখো না জেলি ওর বসতে দেবে। আর একটু ছেলেকে নিয়ে বিকেলবেলা ও ঘুমায়নি, একটু মাঠে নিয়ে গেছিলাম, একটু মাঠে গিয়ে সবার সাথে একটু গল্প করলাম। আর এটা হচ্ছে একটা পাশের বাড়ি, একটা কাকির বাড়িতে গেছিলাম, এই দোলনায় উঠে গেছে। ও দোলনা সেভাবে ছোটোবেলায় চড়েছে, বড় হয়তো দোলনা সেভাবে চড়েনি। এটা হচ্ছে আমার এক বান্ধবী, তার বৌদির ছেলের সাইকেল, ও উঠে গেছে। আবার এখান থেকে আবার খানিকটা পড়েও গেল, মানে প্রথমবার যেহেতু চালাচ্ছে সেই জন্য এরকম বড় সাইকেল। আর এই যে মাঠে সবাই বসে আছে, সবাই মিলে একটু গল্প হলো, আড্ডা হলো। অনেক দিন পর আসলাম, বেশ ভালো লাগলো। আর সন্ধ্যাবেলা টিফিনে খিদে পাচ্ছিল, যদিও বিকেলবেলা 4:30টার সময় ভাত খেয়েছি, তাও একটুখানি এসে বাবা গরম গরম জিলিপি ভাজছে, দারুণ বাবা জিলিপি করে দোকানে, সেই জন্য সেই একটু জিলিপি খেয়ে নিলাম। বাবাকে বললাম, বাবা মেলায় দোকান টোকান পড়লে তুমি মেলায় দোকান দিও জিলিপি ভাজা, মানে জিলিপি বাবা এত এত সুন্দর বানায়। তুমি করেছো তো, পয়সা নেবে না জিলাপি? বলো কেমন লাগলো, কতদিন পরে খেলে কেমন লাগলো মার হাতে রান্না? খুব ভালো, অনেকদিন বাদে খেয়েছি, প্রায় 6-7 মাস বাদে, 1 বছর বাদে। হ্যাঁ 1 বছর বাদে কেন, 6 মাস। 6 মাস বাদে খাচ্ছি, তাই একটু আরো বেশি ভালো লাগছে। আগের মতন হয়েছে। ও মায়ের হাতে মাংসের লাল লাল ঝোলটা খুব ভালোবাসে খেতে। চচ্চড়িটা আজ সবজি খুব একটা ছিল না, অল্প সবজি দিয়ে করেছে। চিংড়িও ছিল, চিংড়িও কম ছিল, কারণ চিংড়ি পাইনি, 150 চিংড়ি মাত্র। মা মোটামুটি এইটুকু সবজিতে মনে হয় 100-200 500 চিংড়ি দিয়ে মনে রান্না করে, এত চিংড়ি দেয়। একটা পেয়েছি, চিংড়ি কম ছিল তাহলে। আর অরেঞ্জ জুস এখানে খাচ্ছি কেন? ভগবান, ওর তুলে মুছে দেবে, পুরো ভাত পড়ে নষ্ট হয়ে গেছে। এখন 11টা বাজে, ছেলে শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো। অরেঞ্জ জুসও খাচ্ছে, রাজু আর অরেঞ্জ জুস দুজনেই খাচ্ছে। আজ ঘরদোর খুব একটা নোংরা নেই, সবই পরিষ্কার আছে মোটামুটি। I'm on my own, broken alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care.